নমস্কার। আজকের গল্প আধুনিক ভাবনা। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। গ্রীষ্মের দুপুর, রোদে রাস্তা ঝলসে উঠছে, হাওয়াতেও যেন গরমের ভার। রবি স্কুল থেকে ফিরে খুবই ক্লান্ত। ব্যাগটা ছুঁড়ে দিয়ে সে সোজা বসে পড়ল টেবিলের সামনে। কাল গণিতের পরীক্ষা। অঙ্কগুলো তার একদম ভালো লাগে না। রবির বাবা পাশের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। রবি খাতা খুলে দেখল একই রকম অঙ্ক, একই রকম নিয়ম, সবই মুখস্থ করার মতো। রবি বিরক্ত হয়ে বলল, বাবা, আমি পারছি না, এত কিছু মুখস্থ করতে ভালো লাগে না। বাবা খবরের কাগজ নামিয়ে বললেন, কেন, আগের মতো করছিস তো? রবি মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু সব ভুলে যাচ্ছি। বাবা কিছু বললেন না। তিনি শুধু বললেন, চল আমার সঙ্গে বাইরে আয়। দুজনে বারান্দায় এসে দাঁড়ালো। রাস্তায় একটা মিস্ত্রি কাজ করছে, তার পাশে অনেক যন্ত্রপাতি, কিন্তু সে সব যন্ত্রপাতি ব্যবহার করছে না। সে শুধু একটা ছোট যন্ত্র দিয়ে খুব সহজে কাজ শেষ করে ফেলল। রবি অবাক হয়ে বলল, আচ্ছা বাবা, ও এত কম জিনিস দিয়ে কাজ করলো কিভাবে? বাবা হেসে বললেন, কারণ ও জানে কোন কাজে কোন উপায় দরকার। রবি চুপ করে রইল। বাবা বললেন, আগে মানুষ হিসেব করত বড় বড় খাতায়, কিন্তু এখন ছোট একটা ক্যালকুলেটরেই কাজ হয়ে যায়। আগে রাস্তা চিনতে মানচিত্র লাগতো, এখন মোবাইলেই দেখা যায়। রবি এবার বুঝতে শুরু করলো। বাবা বললেন, তুই যদি শুধু মুখস্থ করিস তাহলে তুই পুরানো পথেই হাঁটছিস, কিন্তু যদি বুঝে শিখিস তাহলে তুই নতুন পথ বানাচ্ছিস। রবি ধীরে ধীরে খাতার দিকে তাকালো। সে আবার অঙ্কটা পড়ল। এবার মুখস্থ না করেই ভাবল, এটা কেন হচ্ছে। হঠাৎ তার মাথায় সব পরিষ্কার হয়ে গেল। রবি হাসল, বাবা, এবার বুঝেছি। বাবা মাথায় হাত রেখে বললেন, এইটাই আধুনিক ভাবনা। রবি আবার পড়তে বসে গেল, কিন্তু এবার ক্লান্তি নেই, ভয়ও নেই। অতএব শুধু মুখস্থ করলে জ্ঞান টেকে না, বুঝে শিখলে সেই জ্ঞান সব সময় কাজে লাগে। সময়ের সঙ্গে সঙ্গে নতুনভাবে ভাবতে শেখাটাই আসল বুদ্ধিমত্তা। নমস্কার।